আসসালামু আলাইকুম বন্ধুরা। দুপুরে নামাজ শেষ করে আজকে গেলাম একটু বাজারের দিকে রাতের জন্য বাজার করার জন্য, সাথে কিছু টিফতারিও নিব। আমি বাজারে ঢুকে প্রথমে গেলাম গরুর মাংসের দোকানের দিকে, এবং কয়েকটা দোকানে মাংস ছিল না, অল্প কিছু মাংস ছিল এবং মাংসের তুলনামূলকভাবে ক্রেতা অনেক বেশি ছিল। তো আমি এখানে ভাইকে জিজ্ঞেস করলাম মাংস কত করে কেজি। উনি বলল রানের মাংস 950 টাকা করে। তো আমি আরেকটা দোকানে জিজ্ঞেস করবো এখন। আপনারা 950, আর নিচে যে আপনারা মাংসটা দেখতেছেন সেগুলা 750 টাকা করে কেজি দরে বিক্রি করতেছে। তো আমি কিছুক্ষণ একটু ভাবে চিনতে দেখলাম যে কোন মাংসটা নেওয়া যায়। আবার ওনাকে জিজ্ঞেস করলাম এখান থেকে কি 950? উনি বলতেছে হ্যাঁ, রানের মাংস 950, আর নিচে যে হাড্ডিযুক্ত মাংস আছে সেগুলো 750 করে। আমি ওনাকে না দিতে বলতে উনি আমাকে মাংস দেওয়া শুরু করছে, হাড্ডিযুক্ত মাংস। আমি কিন্তু ওকে বলি নাই যে এখান থেকে আমাকে মাংস দেন। দেখি না দেখতে করতে চাইছিল। পরে তখন উনি আবার বলল যে এটা না নিলে সামনে সিনার মাংস আছে, আপনি সিনার মাংসটা নিতে পারেন। তো আমি এটা একটু ভালো করে দেখি, আসলে ওটা তেমন ভালো ছিল না। কিছুক্ষণ ভাবতেছি যে কোথা থেকে মাংস দিব, যেহেতু মাংস প্রায় শেষের দিকে। তারপরে আমি আবার দেখতেছি যে কোন মাংসটা ভালো হবে। উনি বারবার শুধু আমাকে সিনার মাংস দেখাচ্ছিল, ওই মাংসটা তেমন ভালো ছিল না। অবশেষে আমি ভাইয়াকে বললাম যে আপনি রানের থেকে কিছু মাংস দেন। উনি রানের থেকে দিতে রাজি হয়েছে, কিন্তু ওই পাশে রানের সাথে খারাপ মাংস আবার রাখিয়ে দিয়েছে। ওই মাংসটা উনি আমাকে দিতে যাচ্ছিল। আপনারা দেখতেছেন এখানে ওনার সাথে বেশ কিছুক্ষণ তর্ক বিতর্কর পরে উনি আমাকে আবার রানের মাংস থেকে মাংস দেওয়া শুরু করছে। এই হলো মাংসের দোকানের অবস্থা। একটু সুযোগ পেলে তারা খারাপ মাংস ধরায় দিতে চায়। অবশ্যই আপনারা যারা মাংস কিনতে যাবেন দেখে শুনে মাংস কিনবেন, কারণ একটু বেখেয়াল হয়ে গেলেই ওনারা হাড্ডিযুক্ত মাংস আপনাকে দিয়ে দিবে। অবশেষে প্রায় শেষের দিকে আমার মাংস কেনা। এখন আমি মাংসটা পিস করানোর জন্য দিছি, এবং পিস হয়ে গেলে এটা আমি বাসায় নিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনার মাংস প্রায় কাটা শেষের দিকে। এখন আমি ওনাদেরকে টাকা দিব। টাকা দেওয়ার পর আমি এখান থেকে চলে যাব। আপনারা যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি এখান থেকে চলে যাব, সামনে আবার কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন, সাবধানে চলাফেরা করবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে ফলো করেন নাই অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।